আসসালামু আলাইকুম। সংবাদ জেটিভি। তারাইলে রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সময় বিকাল 3 ঘটিকায় কিশোরগঞ্জের তারাইলে তালজাঙ্গা ইউনিয়ন আকুপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন স্কুলে এ মেধাবৃত্তি প্রদান 2020 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, মোট 30 জনকে 2,000 টাকা করে মোট 60,000 টাকা গরিব মেধাবৃত্তি প্রদান করা হয়। বিস্তারিত থাকছে হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। শুরু হবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী খন্দকার তৌকির ইসলামী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এরকম নামের মতো মনে হতে পারে, কিন্তু বিষয় আজকে মায়েদেরকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি যেন প্রত্যেক সন্তানের পাশে মা থাকে। ফরাসি সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এই জন্য সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্যই মায়েদের কথা বলা হয়েছে না, এর কথা বলা নাই আমাকে শিক্ষিত একটি বাপ দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। তাহলে মায়ের কতটুকু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এই বলি। এই জন্য রত্নগর্ভা ও উপদেষ্টা ডাক্তার FR ভূঁইয়া সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার উপস্থিত আছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মাহবুব রহমান ভূঁইয়া উপস্থিত আছেন আমাদের সাথে। ডাক্তার মাহবুব রহমান, আমরা ভালো চাই, উনি আমাদেরকে ভালো সুস্থ রাখুক, আমাদের সন্তানরা ভালো থাকুক, সেটাই। এবারে আমি আমাদের এই রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি 2025 প্রদান অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার ফজলুর রহমান ভূঁইয়াকে, উনি বয়োবৃদ্ধ কথা বলতে হয়তো কষ্ট হয়, এই দুটি কথা বলে দোয়া চাইবে হয়তো আপনাদের কাছে, আপনারা সবাই দোয়া করবেন। আমি ফজলুর রহমান ভূঁইয়া, আমি মাহবুবুর রহমান ভূঁইয়ার ফাদার। মাহবুব এরা আগেই শুনেছেন যে এরা যখন কাজ করে তখন অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করে এবং অন্য কোনো কিছু পারিপার্শ্বিক কাজ বাদ দিয়া তারপরে তাদের নিজস্ব কাজ করে। এই জন্য আশা করি তারা সবসময় সাকসেসফুল হয়। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমার মায়ের নামে যে বৃত্তি প্রদান অনুষ্ঠান, রহিমা রহমান আমার মা, আমি গর্ববোধ করি আজকে আমি যে পর্যায়ে এসেছি, আজকে যে আপনাদের সামনে কথা বলছি, আমার যে প্রতিষ্ঠা, এটা সম্পূর্ণভাবে আমি যদি মনে করি জন্ম এবং বেড়ে ওঠা, আমার পড়াশোনা সব কিছুই আমার মায়ের জন্য। হ্যাঁ, অবশ্যই বাবার অবদান আছে, বাবার শৃঙ্খলা, বাবাকে আমাদেরকে ভালো স্কুলে পড়ানো জন্য যে ধরনের যা সাপোর্ট দেওয়া, লজিস্টিক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সব কিছু উনি চেষ্টা করেছেন সৎ পথে থেকে, যা করার সব কিছু করেছেন। ওনার অবদান তো অবশ্যই আছে, বাট মায়ের জন্য আপনারা শুনেছেন, মায়ের জন্য যে কিভাবে একটা সন্তান বা একটা পরিবার উপরে উঠতে পারে, সব ভাই বোনরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেটা আমি বড় সন্তান হিসাবে আমি দেখেছি এবং আমি সাক্ষী। আমার বাবা বড় চাকরি করতেন, কিন্তু সরকারি চাকরির জন্য তো বেতন সেরকম ছিল না। আমাদের স্কুল কলেজগুলি ছিল, আমাদের আদমজি স্কুল, শহীদ আনোয়ারগুলির বেতন বেশি ছিল, যার জন্য আমার হয়তো কাজের লোক বা এইসব এত কিছু ছিল না। সেই সকাল ফজরের নামাজের পরেই কিন্তু আম্মা উঠে আব্বার অফিসের নাস্তা বানানো, আমাদের নাস্তা বানানো থেকে শুরু করে আমাদেরকে রেডি করা, স্কুলে পাঠানো, এইভাবে। এবং সারাদিন কিন্তু উনি কাজ করতেন, সারাদিন কাজ করতেন এবং
আমার ছোট ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে সন্ধ্যার সময় সবকিছু করে আমাদের জন্য নাস্তা রেডি করে আমরা মাগরিবের আজানের মধ্যেই আমরা কিন্তু বাসায় চলে আসতাম, যত খেলাধুলা আমরা করি না কেন। বাসায় চলে আসতাম, হাত মুখ ধুয়ে আম্মা ঠিকই টেবিলে নাস্তা রেডি করে রাখছেন, সেই নাস্তাটা খেয়ে আমরা পড়তে বসতাম এবং আম্মা কিন্তু আমাদের ডায়েরি নিয়ে বসতেন। এগুলি বলছি কেন, এগুলি দরকার আছে। একটা সন্তান, আমরা আজকে দেখা যায় যে আমরা নিজেরা ব্যস্ত থাকি, মোবাইল টিভি দেখা এইসব নিয়ে ব্যস্ত থাকি, চিন্তা করি যে বাচ্চাকে স্কুলের টিচারকে দিয়ে দিলাম বা কোচিংয়ে দিয়ে দিলাম, বাচ্চা পড়াশোনা করছে। না, এটা পড়াশোনা হয় না। মায়ের মমতা, মায়ের স্নেহ এবং মায়ের যে দীক্ষা শিক্ষা, এইটার মধ্যে অন্য কোনো কিছু তুলনা হয় না। এবং বাচ্চা ভালো হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য মাকে অবশ্যই সেইভাবে তাকে ডিসিপ্লিন হতে হবে, নিজে ডিসিপ্লিন হতে হবে এবং বাচ্চাদেরকেও ডিসিপ্লিন হইতে কাজ করতে হবে। এই 80 বছর আগে এই গ্রাম থেকেই বৃত্তি পেয়ে আব্বা শাহবাগ স্কুল থেকে বৃত্তি পেয়ে উনি চলে যান কিশোরগঞ্জ এক স্কুলে, হাই স্কুলে পড়ার জন্য, আজিমউদ্দিন স্কুলে, তাই না? এবং তখন কিন্তু উনি গিয়ে মানে এরকম অবস্থা ছিল না যে ওইখানে খুব ভালো অবস্থায় লজিং অবস্থায় থাকতেন, এবং খুব কষ্ট করেই কিন্তু পড়াশোনা করেছেন। ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছেন। চান্স পেয়ে তারপরে উনি বিআইডব্লিউটিতে চাকরি করেছেন। জাপানে 2 বার ওনাকে স্কলারশিপ দিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশে পৃথিবীর মধ্যে উনি যে নাম্বার পেয়েছিলেন পৃথিবীর মধ্যে এত নাম্বার কেউ পায় নাই। এই 80 বছর আগে আদিম এই আমাদের শাহবাগ স্কুল থেকে উনি পড়াশোনা করে গেছেন। সুতরাং এখন তো অনেক উন্নত হয়েছে। ওই আমাদের নাম কি যেন, দিগন্ত বলেছে, সে সার্চ দিয়ে দেখেছে যে বাংলাদেশের ভালো কলেজ কোনটা। আসো দিগন্ত, আসো বসো। সার্চ দিয়ে দেখেছে, তখন কিন্তু আবার সার্চ দেওয়ার সুযোগও ছিল না। সুতরাং এই জায়গাগুলি কিন্তু বুঝতে হবে। দিগন্ত কিন্তু আপনাদের জন্য এবং আপনাদের সন্তানদের জন্য জীবন্ত উদাহরণ। এবং ওকে যে আজকে নিয়ে আসছি, আমি শরীফকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এসছি, আমরা তো আমাদেরকে দেখে ওরা বুঝতে পারবে না, বাট ওকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হওয়ার সুযোগ আছে অনেক কিছু। এই যে রত্নগর বা রহিমা রহমান এই বৃত্তি আমরা 2018 সন থেকে শুরু করেছি, বাট আমরা কিন্তু ওইভাবে সুন্দর করে প্রোগ্রামটা কখনোই করতে পারিনি, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা কখন আসবো, কখন ছুটি পাবো, হুট করে দেখা যায় যে একদিন আসতেছে, ওই দিন সন্ধ্যার সময় দিয়ে বাস চলে যেতাম এইভাবে। বাট এইবার আমি যেটা বললাম যে না, সবার একটু জানা দরকার আমরা কারা এবং কেন দিচ্ছি, আমার মা কি, মাদেরও শিক্ষা আছে, এখানে সন্তানদেরও শিক্ষা আছে। এইখান থেকে হয়তো অনেক কিছু জানার আছে, এরকম হয়তো দিগন্ত অনেক বেরোবে, এখান থেকে হয়তো ফজলুর রহমান ভূঁইয়া অনেক বেরোবে, এবং আমরা সেইটাই চাই, এবং আমাদের চেয়ে অনেক বড় হবে সেটাই আমরা চাই। সামান্য হয়তো আমরা বৃত্তি দিচ্ছি, কারণ সবাইকে তো এত দেওয়া সম্ভব না, সামান্য দিচ্ছি, বাট এটা একটা ইন্সপিরেশন যে সে একটা ক্যাটাগরিতে নিজের মেধা আছে দেখে সে এটা পেয়েছে। এখানে তো মিনিমাম 1000 খানেক স্টুডেন্ট আছে এই ইউনিয়নের মধ্যে, বাট এর মধ্যে 30 জনকে দেওয়া হয়েছে। পুরা ইউনিয়নের মধ্যে 6 এবং আপনারা জানেন 8 এবং ওই প্রাইমারি স্কুল লেভেলের মধ্যে 1000 খানেক স্টুডেন্টের মধ্যে কিন্তু আমরা দিয়েছি। এর পরের বছর আমরা চেষ্টা করব যে এটা কম্পিটিটিভ এক্সাম করে আমরা নিব, একটা পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে তারপরে 30 জনকে আমরা বাছাই করব। যারা আছে তারা যদি দিগন্তের মতো চেষ্টা করে যায়, আর আমাদের মতো মাহবুব ওনাদের মতো যদি কেউ আসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে দুইটা যদি সমন্বয় হয় তাহলে আমরা মনে হয় কি পারবো কিনা। তোমরা কি বলো, পারবা? আমি রহিমা রহমানের একমাত্র কন্যা, 3 ভাইয়ের এক বোন। আপনারা এতক্ষণ আমার কথা শুনেছেন। একটাই কথা, আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, এবং যারা বাচ্চারা আছো আমাদের গ্রামের মুখ আরো উজ্জ্বল করবে সেই দোয়াই করবো। জেনারেশনের কানেকশন তৈরি করছে। দিগন্ত যে প্রাইমারি স্কুলে পড়ছে, শাহবাগ প্রাইমারি স্কুলে, আমার বাবা সেই প্রাইমারি স্কুল থেকে পাস করছেন।
উনিও এখান থেকে বৃত্তি পাইছেন সেই 1900 কত সালে, উনি ক্লাস 4-এ যখন শাহবাগ স্কুলে পড়ছেন এখান থেকে বৃত্তি পাইছিলেন। আর আমি নরডেম কলেজে পড়ছি, দিগন্ত যে নরডেমে পড়াশোনা করছে, ও বোধহয় তোমার এখন সিরিয়াল রোল কত ছিল, 1 to 5, আর আমার ছিল 86-এ আমি নরডেমে পড়াশোনা করছি। তো এই যে কানেকশনটা, এই কানেকশনগুলো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই গ্রাম থেকেও সম্ভব এরকম মানুষ তৈরি হওয়া। আমার বাবা ডেপুটি ডিরেক্টর বিআইডব্লিউটিএ ছিলেন। ওনার হাত দিয়ে, ওনার কলমের সিগনেচার ছাড়া বাংলাদেশের পানিপথে কোনো নৌকা চলতে পারতো না। এই গ্রাম থেকেই, এই গ্রামেরই মানুষ। ইনশাল্লাহ আমি এখন যে কাজ করতেছি, আমি বাংলাদেশের 50টা জেলার, আপনারা বোধহয় তারাইল স্বাস্থ্য কমপ্লেক্সে কতজন যান? কাউকে যাওয়া হয় তারাইল স্বাস্থ্য কমপ্লেক্সে? ওইখানে প্রেশার ডায়াবেটিসের একটা ফ্রি ঔষধ দেওয়ার একটা ব্যবস্থা আছে, একটা সবুজ বই দেয় যাদের প্রেশার ডায়াবেটিস আছে। আপনারা কেউ দেখছেন কিনা সবুজ বইটা? কিশোরগঞ্জে দেয়, তারাইল হাসপাতাল থেকেও দেয়। এই প্রোগ্রামটার আমি এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর। আমি এরকম 50টা জেলা আমি কভার করি। তা আমাদের সূত্রটা কিন্তু এই গ্রামের থেকে, ঠিক আছে? সুতরাং আজকে যারা আসছে প্রত্যেকটা সন্তান কিন্তু আমাদের এই এলাকারই সন্তান, এই এলাকার এই মাটি থেকেই বড় হইতেছে। সুতরাং ওদের প্রত্যেকেরই সেই সম্ভাবনা আছে যারা বাংলাদেশকে লিড করবে। আমার বড় ভাই, উনি সিলেট মেডিকেলের ডিরেক্টর ছিলেন, উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। সুতরাং সম্ভাবনার দ্বার সম্পূর্ণই উন্মুক্ত। শুধু আমরা যারা আছি, আমাদের যারা ছোটরা বড় হচ্ছে, তারা তাদের চেষ্টাটা যদি ঠিক মতো চালিয়ে যায়। আপনারা, আমার মা রত্নগর্ভা ছিলেন, আমাদের কিছু মা, আমার মা অনেক শিক্ষিত ছিলেন যে তা কিন্তু না, কিন্তু উনি আমাদেরকে যেভাবে গড়ে তুলছেন তাতে অনেক শিক্ষিত মায়ের থেকে অনেক সুন্দরভাবে, কারণ মূল জায়গাটা ছিল ওনার ডিসিপ্লিন। আমরা কোনোদিন মাগরিবের আজান পড়ছে আর বাসার বাইরে ছিলাম, সেটা কোনোদিন সম্ভব ছিল না। আবার আমার মা এমন না যে সারাক্ষণ শুধু পড়তেই বলতেন, উনি রাতে 1 ঘন্টা আমাদেরকে প্রতিদিন টেলিভিশন দেখতে দিতেন। এবং খেলার সময় বিকেল বেলা আমরা বাসায় বসে থাকতাম, সেটা উনি কোনোদিন পছন্দ করেন না। ওনার কথা হলে খেলতে হবে, পড়তে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, নিয়ম মানতে হবে। স্কুলে কোনোদিন মিস করতে দেয়নি, কোনোদিন স্কুল মিস হবে না। এই যে নিয়মগুলো, সেইগুলো ওনার বেসিক ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, আর হাই স্কুল পড়াশোনা করেছি ওনাদের উচ্চ বিদ্যালয় থেকে। তো প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরমেশ্বর সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে এতদূর পর্যন্ত আসার জন্য শক্তি দিয়েছেন। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার পিতামাতাকে, যারা সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট করেছেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিয়েছেন। সেই সাথে আমার স্মরণ করছি আমার শিক্ষক মন্ডলীকে, যারা আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে সবসময় সাপোর্ট করেছেন। আজকের মিটিং বা ওনারা যে অনুদান দিছে, এটা শুধু খালি ছাত্ররা না, ছাত্র গার্জিয়ানদের আছে, তাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ গার্জিয়ানরা যদি সঠিকভাবে তথ্য নেয়, কোন বাচ্চা কিভাবে লেখাপড়া করতেছে, ঠিকমতো স্কুলে যায় কিনা, ঠিকমতো পড়ে কিনা, এইগুলির তথ্যটা, বেশিরভাগ তথ্য এনে মায়, বাবারা পড়ে নেয়, কিন্তু মায়েরা যেহেতু গ্রামের বাড়িতে থাকে, তবে প্রত্যেকটা বাচ্চার গার্জিয়ানের মারাই প্রত্যেকটা ছেলের তথ্য নেওয়াটাই উচিত।